হরে কৃষ্ণা, রাধে রাধে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। সেই গল্পের নাম নারদ মুনির গল্প, ভগবান জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে। নারদ মুনি একবার বৈকুণ্ঠ গিয়ে মা লক্ষ্মীর খুব মনোযোগ দিয়ে সেবা করেছিলেন। শ্রী লক্ষ্মী খুবই প্রসন্ন হয়ে নারদ মুনিকে বর চাইলেন। নারদ মুনি উত্তর দিলেন, আমার প্রিয় মা লক্ষ্মী, আপনি অবশ্যই প্রতিজ্ঞা করবেন যে আমি যা চাইব আপনি তাই দেবেন। লক্ষ্মী দেবী কথা দিয়েছিলেন যে তিনি আনন্দের সাথে তার ইচ্ছা পূরণ করবেন। মহান সাধক তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নারদ মুনি লক্ষ্মী দেবীকে ভগবান নারায়ণের মহাপ্রসাদ অবশিষ্টাংশ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। হঠাৎ লক্ষ্মী দেবীর মেজাজ বদলে গেল এবং তার মুখ দুশ্চিন্তায় কালো হয়ে গেল। দয়া করে আমার কাছে ভগবানের প্রসাদ ব্যতীত অন্য কিছু চাও, সে অনুরোধ করল। কয়েকদিন আগেই ভগবান আমাকে নির্দেশ দিয়েছেন তার প্রসাদ কাউকে না দিতে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি আমার স্বামীর আদেশ অমান্য করতে পারি না। আমার প্রিয় পুত্র, আমি তোমাকে প্রসাদ দিতে পারবো না। নারদ অত্যন্ত অবিচল ছিলেন এবং দেবীকে তার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিলেন। আপনি ভগবান নারায়ণের স্ত্রী। নারদ মুনি বললেন, আপনি আমাকে বর দিয়েছিলেন, তাই কোনো না কোনোভাবে আপনাকে আমাকে ভগবানের মহাপ্রসাদ দিতেই হবে। লক্ষ্মী এখন খুব কষ্টে ছিলেন। কি করবেন এই ভেবে তিনি নারদ মুনিকে অপেক্ষা করতে বলেছিলেন এবং তিনি তার আকাঙ্ক্ষা মেটানোর জন্য কি করা যেতে পারে তা দেখছেন, এই বলে সেখান থেকে চলে গিয়েছিলেন। দুপুরে লক্ষ্মী দেবী তার স্বামী ভগবান নারায়ণকে স্নেহের সাথে দুপুরের খাবার পরিবেশন করলেন। যদিও দেবী তার দায়িত্ব মনোযোগ এবং দক্ষতার সাথে পালন করেছিলেন, তবুও ভগবান চিহ্নিত করেছিলেন যে তার স্ত্রী খুব অসন্তুষ্ট ছিলেন। তার মুখ কালো হয়ে গেছে। ভগবান নারায়ণ তাকে তার কষ্টের কারণ জিজ্ঞাসা করলেন। ভগবান পদ্মের পায়ে আশ্রয় নিয়ে লক্ষ্মীজি তার দুর্দশা ব্যাখ্যা করলেন। ভগবান নারায়ণ করুণার সাথে তার ক্রন্দরত স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, শুধু আজই আমি এই নিষেধাজ্ঞা বাতিল করব। আপনি আমার অবশিষ্টাংশের থালা নিয়ে নারদকে দিতে পারেন, কিন্তু আপনি প্রসাদ এমনভাবে বিলি করবেন যেন আমি দেখতে না পাই। আমি যখন মুখ ঘুরিয়ে দিই তখন আপনি প্লেটটি এমনভাবে সরিয়ে নিতে পারেন যেন আমি কিছু জানিই না। দেবী আনন্দিত হলেন। তার প্রিয় স্বামীর নির্দেশ অনুসরণ করে তিনি কৌশলে তার অবশিষ্টাংশের প্লেটটি সরিয়ে নিয়েছিলেন যখন তিনি তাকাচ্ছিলেন না। লক্ষ্মীজি তৎক্ষণাৎ মহাপ্রসাদের থালাটি নিয়ে আনন্দে নারদ মুনির কাছে পেশ করলেন। নারদ মুনি পরমানন্দে নৃত্য করে শাক হয়ে ভগবানের অবশিষ্টাংশকে সম্মান করেছিলেন। তিনি ভগবান নারায়ণের প্রসাদ উপভোগ করেছিলেন এবং ভগবানের পবিত্র নাম জপ এবং মহা আনন্দে নৃত্য করা থেকে ক্ষণের জন্য তিনি ক্ষান্ত হননি। তার উত্তেজনাপূর্ণ আবেগ বেড়ে যাওয়ায় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। নারদ মুনি তার বীণাকে টেনে নিয়ে পাগলের মতো সারা বিশ্বে ছুটতে লাগলেন। জপ এবং নাচ থামিয়ে তিনি গ্রহ থেকে গ্রহ ছুটে গেলেন। অবশেষে তিনি শিবের আবাসস্থল কৈলাস পর্বতে পৌঁছালেন। ভগবান শিব বিস্মিত হলেন নারদ মুনিকে এমন আনন্দময় অবস্থায় জপ করতে এবং নাচতে দেখে। নারদ মুনি ভগবান শিবকে লক্ষ্য করেননি। ভগবান শিব নারদ মুনিকে শান্ত করলেন। নারদ, আমি জানি আপনি সর্বদা পরমানন্দে থাকেন, কারণ আপনি সর্বদা ভগবান নারায়ণের নাম জপ করেন, কিন্তু আপনাকে এই অবস্থায় আগে কখনো দেখিনি। আপনার সাথে কি হয়েছে? তখন নারদ মুনি ঠান্ডা হয়ে সব বুঝিয়ে বললেন। প্রভুর মহাপ্রসাদকে সম্মান করার পর আমি এত আনন্দ পেয়েছি যে আমি নাচ এবং জপ থামাতে পারি না। নারদ নিঃশ্বাসের সাথে চিৎকার করে বললেন। ভগবান শিব হাতের তালু ভাঁজ করে উত্তর দিলেন, হে নারদ, আপনি অনেক ভাগ্যবান যে ভগবান নারায়ণের মহাপ্রসাদ আস্বাদন করেছেন। ভগবান শিব আশা নিয়ে হাসলেন। প্রিয় নারদ, আপনি কি আমার জন্য কোনো প্রসাদ এনেছেন? নারদ খুব অনুতপ্ত হলেন যে তিনি ভগবান শিবের সাথে ভাগ করার জন্য কোনো মহাপ্রসাদ আনেননি। মাথা নিচু করে নারদ হাত জোর করে ভগবান শিবের সামনে দাঁড়ালেন। তখন তিনি দেখলেন যে প্রসাদের একটি টুকরো তার নখের সাথে আটকে আছে। নারদ হাঁপিয়ে উঠলেন। উফ, এই যে প্রসাদের কণিকা মাত্র, এক টুকরো প্রসাদ শুধু তোমার জন্য।
নারদ মুনি সাবধানে ভগবান শিবের পরিদর্শনের জন্য তার হাত ধরেছিলেন। ওই শিব, আপনি খুব ভাগ্যবান, দয়া করে এই মহাপ্রসাদ দিন। নারদ মুনি শিবাজির মুখে আঙুল দিলেন। মহাপ্রসাদের সেই ছোট্ট টুকরোটি মহাদেবের জিহ্বা স্পর্শ করার সাথে সাথে তিনি পরম আনন্দ অনুভব করলেন। এতটাই তিনি চুপ থাকতে পারলেন না। ভগবান শিব নাচতে আরম্ভ করলেন। তার নৃত্য বেড়ে গেল, আর পরমানন্দের তীব্রতাও। তার নৃত্য এতটাই জোরালো হয়ে উঠেছিল যে তিনি তাণ্ডব প্রকাশ করছিলেন। শিবের নাচটি ধ্বংসের সময় নির্দেশ করেন। তিনি মহাবিশ্ব কাঁপাতে লাগলেন। সবাই আতঙ্কিত হয়ে ভাবল, কি হয়েছে? কেন এই অসময়ে নাচ করছে শিব? এটা তো ধ্বংসের সময় নয়। শিবাজিকে ধ্বংসাত্মক নৃত্য নাচতে বাধা দেওয়ার মতো সাহসী কেউ ছিল না। দেবতারা মা পার্বতীর কাছে অনুরোধ করলেন, ভগবানকে শান্ত করুন, নাহলে সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে। যে মা পার্বতী ঘটনাস্থলে উপস্থিত হলেন এবং ভগবান শিবকে অনিয়ন্ত্রিত আনন্দ নাচতে দেখেন। মা পার্বতী নম্রভাবে ভগবান শিবের কাছে গেলেন এবং যখন তিনি তার বাহ্যিক জ্ঞানে এলেন, তিনি জিজ্ঞাসা করলেন, আমার প্রিয় স্বামী, তোমার সাথে কি হয়েছে? কিসের কারণে তুমি এত আনন্দে নাচছো? ভগবান শিব ব্যাখ্যা করেছিলেন যে তিনি নারদ মুনির কাছ থেকে ভগবান নারায়ণের মহাপ্রসাদ পেয়েছিলেন। পার্বতী দেবী চমকে উঠলেন। আমার প্রিয় স্বামী, আপনি কি আমার জন্য কোনো মহাপ্রসাদ রেখেছেন? ভগবান শিব উত্তর দিতে পারলেন না। তিনি নারদের কাছ থেকে মাত্র এক টুকরো প্রসাদ পেয়েছিলেন, যে কিভাবে তিনি ওই এক টুকরো প্রসাদ কাউকে ভাগ করে নিতেন। মহাপ্রসাদ না পেয়ে পার্বতী ক্ষুব্ধ হন। আমি ভগবান নারায়ণের প্রসাদ থেকে বঞ্চিত হয়েছি। তিনি এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে তার ক্রোধের আগুন সমগ্র বিশ্বকে জ্বালিয়ে দিতে শুরু করেছিল। নিম্ন গ্রহ থেকে উচ্চতর গ্রহ সবাই জ্বলন্ত তাপ অনুভব করল। ঋষি সাধুরা বুঝতে পেরেছিলেন যে মা পার্বতীর উত্তপ্ত ক্রোধে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কেউ তাকে শান্ত করতে পারেনি। অবশেষে ভগবান ব্রহ্মার নেতৃত্বে সমস্ত দেবতা ভগবান বিষ্ণুকে জানাতে বৈকুণ্ঠে ছুটে যান। অবস্থা শুনে ভগবান বিষ্ণু গরুড়ের পিঠে চড়ে কৈলাসে যাত্রা করেন। পার্বতী দেবী ভগবান নারায়ণকে দেখার সাথে সাথে প্রণাম জানাতে এগিয়ে আসেন। ভগবান নারায়ণ তার ভক্তকে আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি যত মহাপ্রসাদ চাও আমি তোমাকে দেব। দয়া করে শান্ত হও পার্বতী, আপনার রাগ ত্যাগ করো, নইলে তোমার সব সন্তান শেষ হয়ে যাবে। কিন্তু মা পার্বতী প্রতিবাদ করলেন, আপনি যদি আপনার মহাপ্রসাদ আমাকে দেন তবেই সন্তুষ্ট হব, তা না হলে হব না। আমি আপনার মহাপ্রসাদ আমার সমস্ত সন্তানকে, সমস্ত জীবকে দান করার জন্য অনুরোধ করছি। আপনার মহাপ্রসাদ থেকে বঞ্চিত হয়ে এখন আমি আমার সন্তানদের এমন কষ্ট দেখতে চাই না। আপনাকে অবশ্যই কিছু ব্যবস্থা করতে হবে যাতে কুকুর সহ সমস্ত জীব আপনার মহাপ্রসাদকে সম্মান করতে পারে। ভগবান নারায়ণ হেসে বলেন, তথাস্তু, তাই হবে। আমার প্রিয় পার্বতী, তোমার ইচ্ছাই পূরণ হবে। আমি নীলাচল ধামে হাজির হব। আমার প্রসাদ বিতরণের জন্য আমার মন্দির বিখ্যাত হবে। যে আমার প্রসাদ গ্রহণ করবে সে মুক্তি পাবে। আমার সমস্ত প্রসাদ প্রথমে আপনাকে নিবেদন করা হবে, তারপরে অবশিষ্টাংশ মহাপ্রসাদে পরিণত হবে। বিনা বিবেচনায় এই মহাপ্রসাদ সবার মাঝে বিতরণ হবে। আমি তোমাকে আমার পাশে রাখবো। অভ্যন্তরীণ প্রাঙ্গণে আমার মন্দিরের ঠিক পিছনে আপনার মন্দির থাকবে। ভগবান শিব, কারণ তিনি আপনাকে মহাপ্রসাদ দিতে অবহেলা করেছেন, তিনি দূরত্বে থাকবেন। উঠোনের বাইরে তার মন্দির থাকবে। ভগবান পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন, সেখানে বিমলা নামে পার্বতী দেবীও আবির্ভূত হন। জগন্নাথের সমস্ত প্রসাদ প্রথমে বিমলা দেবীকে দেওয়া হয়, তারপরে এটি মহাপ্রসাদ হিসাবে বিতরণ হয়। পুরীতে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণের জন্য নিম্ন উচ্চ বর্ণের কোনো ভেদাভেদ নেই। জগন্নাথের মহাপ্রসাদ এতটাই বিশুদ্ধ যে শাস্ত্র বলেছে যে কোনো ব্রাহ্মণ যদি কুকুরের মুখের থেকে মহাপ্রসাদ গ্রহণ করে তবে সেটি কখনোই দূষিত হবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।